এইটা যে দিলাম তোমারে, এইটার উদ্দেশ্য করে তুমি শুধু আমার বাবা মার জন্য একটু দোয়া করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বা মনে করবেন যে তাজরুল ভাইয়ের কি হিউজ পরিমাণ টাকা পয়সা হয়েছে কিনা। আসলে ওইটা না, এই যে অন্তরাত্মা থেকে একটা শান্তির একটা নীড় খোঁজার জন্য আমি চেষ্টায় আছি। কথা ক্লিয়ার বুঝছেন? আপনার হয়তো লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আদৌ ওই টাকা দিয়ে লাভ আছে কোনো, যদি আপনার ডাক্তারি প্যারামেডিক্যালের হসপিটালে বেডে যদি পড়ে থাকতে হয়। তা আপনি এমন কিছু করবেন আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে, যাতে করে একটু মনের ভিতরে প্রশান্তিটা নিয়ে যাইতে পারেন। দিন শেষে সবাই আমরা মানুষ, আমাদের সবাইকে মরতে হবে। তো সেই কথা চিন্তা করে একেবারে ছোট বয়স থেকেই আমি এরকম একটা উদ্যোগ গ্রহণ করছি, যে উদ্যোগটা আমার জীবনের যতটা মুহূর্ত আমি বেঁচে থাকবো, প্রত্যেকটা মুহূর্ত এরকম কোনো না কোনো কাজ করার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখবো। এই কথাটা বললাম শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আপনারা পার্সোনালি আমার জন্য দোয়া করবেন, আর পারলে আপনার একটা হাতের আঙ্গুলের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার কাছে আর কিছু চাই না, শেয়ার করবেন এজন্যই যাতে করে কেউ না কেউ এই ভিডিওটা দেখে যদি তার ভিতরে মনে থেকে শান্তির কোনো কাজ করার ইচ্ছা থেকে থাকে, সে যাতে নির্দ্বিধায় তার জায়গা থেকে কাজ করতে পারে। এই মেসেজটা দেওয়ার জন্য মূলত অর্থাৎ আজকের ভিডিওটা। দেখেন, আমি আমার উৎপাদনকৃত যে কোয়েল পাখি আছে, সেই কোয়েল পাখি আমি একটু দরিদ্র ফ্যামিলি বা একটু অসহায় লোকজন যারা আছে আমার গ্রাম এলাকাতে, তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য বেসিক্যালি আমি আমার উৎপাদনের যে কোয়েল পাখিগুলো আছে এগুলো জবাই করে তাদের হাতে দেওয়ার চেষ্টা করি। এটার পেছনে কারণ হইতেছে, তারা অনেকদিন যাবত হয়তো বা গোস্তের একটা আমিষের চাহিদা বা গোস্তের যে একটা টেস্ট বা স্বাদ, এটা তারা নিতে ব্যর্থ। যার কারণে আমার জায়গা থেকে আমি এটা চেষ্টা করতেছি যাতে করে সে যাতে এই আমিষের চাহিদাটা পূরণ করতে পারে, পাশাপাশি অনেকদিন যাবত যদি গোস্ত না খেয়ে থাকে সে যাতে খাইতে পারে। এটার জন্য বেসিক্যালি আমার এই উদ্যোগটা গ্রহণ করা। তো আপনাদের কাছে বিষয়টা কেমন লাগতেছে, ভিডিওটা যারা দেখেন একটু কি ভাই কমেন্ট করতে পারেন না? এতটা হিংসা কেন আপনাদের মনের ভিতরে? আমার কথা বুঝতে পারেন না, বা আমি কাজ করতেছি এটা কি আপনার জন্য হিংসা হইতেছে? তা হোক, কোনো সমস্যা নাই। দিন শেষে আমি যেটা বললাম, এই যে দেখেন আমাদের মানে দাদার সমতুল্য বয়স হয়ে গেছে, হাড্ডি পেকে গেছে, আমরা আজকে যুবক আছি, কালকে হয়তো বা আমাদেরও এরকম একটা অবস্থান হবে। এই যে আমি কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কথা হয়তো বা শুনতেও পারতেছে না, কানে একটু কম শুনে। তো এই বিষয়গুলো না খুব বেশি স্পর্শকাতর করে, বিশেষ করে আমাকে পার্সোনালি এই লোকজনদের কাছে যাওয়া, বসা, ওঠা বসা, কথাবার্তা বলাটা খুবই ভালো লাগে। আমি দীর্ঘদিন যাবত চলে আসছি, দেখা হলে দাদা ভাই এই সেই, মানে সে আমার জিজ্ঞাসা, আমি জিজ্ঞাসি, ভালো মন্দ জিজ্ঞাসা। তো সেই জায়গা থেকে আমার অন্তরে একটা আত্মতৃপ্তির জন্য মূলত এই কাজগুলা করতেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এই যে বৃদ্ধ বয়সে আমার দাদার বয়সে আমার দাদা হয় সম্পর্কে, হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখছে সে যাতে কোনো অসুস্থতার কারণে বিছনায় না পড়ে এবং সুস্থতার সহিত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আপনারা সবাই আমার এই কাজটাকে উৎসাহ করবেন এবং পাশাপাশি আরো যাতে সামনে কাজ করতে পারি সেই জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার সামনে যে নতুন ভিডিও আসবে সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো দাদা, বিষয়টা হলো এই যে আমি যে গোস্তটা তোমার দিতেছি, তাতে কি তোমার মনে কোনো ক্ষুণ্ণতা আছে? না, এটা দিলে তো তুমি খাইবা, খামু। বাড়িতে দাদি আছে, দাদির সহকার খাবা। এখন বিষয়টা হলো অনেকে হয়তো অনেক কিছু বলবো, আমারে অনেক কিছু জানাইবো, হ্যাঁ। এখন বিষয়টা হলো আমি তোমার হাতে এই বিষয়টা তুলে দিতেছি, তুমি নিয়া আমি জাস্ট জবাই করে দিলাম আমার সাধ্য মোতাবেক, হ্যাঁ। যতটুকু দিছি আমার যে যতটুকু মানে দেওয়ার মতো ক্ষমতা আছে আমি দেওয়ার চেষ্টা করছি। তুমি পাই কি আসলে কি খুশি হয়েছো কিনা এটা? এখন আমার একটা কথা হলো, এইটা যে দিলাম তোমারে, এইটার উদ্দেশ্য করে তুমি শুধু আমার বাবা মার জন্য একটু দোয়া করবা, ঠিক আছে? আমার যাতে আল্লাহ সুস্থ রাখে, আমার খামারটা যাতে আরো আমি বড় আকারে নিয়ে যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি ভালো থাকবা। কষ্ট করে হাইটা আসছো, অনেক দূর ডাইকা নিয়ে আসছে আমার বাড়িতে। এটা কি হয় জানো, তোমার বাড়িতে যদি যাই না, অনেকে অনেক ধরনের এই ভিডিওটা দেখার পরে অনেক কথা বলবে, অনেক মন্তব্য করবে। এই জন্যই আমি খবর দিয়ে আমার বাড়িতে নিয়ে আসি, যার কারণে আমি যাতে তোমার হাতে তুলে দিতে পারি এবং কি মানুষের যাতে কোনো সমাগম না হয়। ঠিক আছে, ঠিক আছে। দোয়া করবো আমার জন্য। তো তুমি ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা। তো প্রিয় ভিউয়ার, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারেন এবং টাইমলাইনে দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।